এখানে আমি এমন একটা ভাষায় কথা বলেছি, তেলেগু, সেই ভাষাটা আমার বিন্দুমাত্র জানা নয়। একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমাকে পুরোটা অডিও রেকর্ড করে পাঠিয়েছিলেন, এই ৩টে নিয়ে আমি প্রস্তুতি নিয়েছি। আমাদের ভালো লাগাটা কিছু নয়, যদি আপনাদের ভালো লাগে তাহলেই সেটা সার্থক। দুদেশেই এখন চলচ্চিত্র আবার নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে, বাংলা সিনেমা দেখবেন, সবটা মিলেমিশে থাকবে, একটার থেকে তো আরেকটা বিযুক্ত নয়। এবং চলচ্চিত্র একটা এমন শিল্প যার মধ্যে প্রত্যেকটা শাখা, তার মধ্যে সাহিত্য রয়েছে, তার মধ্যে সঙ্গীত রয়েছে, তার মধ্যে ভাষা তো রয়েছে বটেই। এই প্রথম এমন একটা ভাষায় কাজ করা, আমি হিন্দিতেও এর আগে ৬-৭টা কাজ করেছি, সেটা খুব ভালো হিন্দি বলতে না পারলেও আমার জানা ভাষাটা, কারণ আমার চারদিকে অনেকেই হিন্দি ভাষাভাষী, অনেকেই হিন্দি ভাষায় কথা বলেন, আমাদেরও বিভিন্ন জায়গায় গিয়ে হিন্দিতে কথা বলতে হয়। কিন্তু এখানে আমি এমন একটা ভাষায় কথা বলেছি, তেলেগু, সেই ভাষাটা আমার বিন্দুমাত্র জানা নয়। এবং মজার ব্যাপার হচ্ছে, যারা আমার চারদিকে অভিনয় করছেন এবং যারা আমাকে হায়ার করে নিয়ে গেছেন ওখানে, তারা কেউ এক্সপেক্ট করছেন না আমি ওটা বলতে পারবো। তা এটা একটা খুবই মজার ব্যাপার। তারা স্ক্রিপ্ট লিখে দিয়েছিলেন ইংলিশে এবং সাথে মানেটা করে দিয়েছিলেন। একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমাকে পুরোটা অডিও রেকর্ড করে পাঠিয়েছিলেন, এই ৩টে নিয়ে আমি প্রস্তুতি নিয়েছি। তাও ব্যাপারটা শক্ত ছিল এবং দারুণ অভিজ্ঞতা। আচ্ছা, এটা তো গেল পেডডির কথা। আর যদি এই শিকারের কথা বলতে চাই, যে ছবিটা আপনাদের সামনে আসবে, সেখানে বলতে পারি যে একটু অন্য অন্যরকম কথাটা খুব ক্লিশে। আমরা সবাই সব ছবি সম্বন্ধে কথা বলতে গিয়েই বলি এটা একটা অন্যরকম ছবি, কিন্তু সত্যি গল্পটা যেরকমভাবে বোনা হয়েছে, তাতে বর্ডারের একটা ভূমিকা সেখানটায় যেরকম রয়েছে, বর্ডারের দুর্নীতির ভূমিকা রয়েছে, এবং দুজন মানুষ তারা দুই পার থেকে দুজনে একসাথে হয়ে সেই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করছে, এটা আমার কাছে মনে হয়েছে একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার। ছবির গল্পটা তো অন্যরকমভাবে গাঁথা বটেই, আর যেরকমভাবে ছবিটা করা হচ্ছে, ছবিও তো কমার্শিয়াল ছবিও দিনকে দিন চেহারা বদলাচ্ছে, তার বিজ্ঞানটা বদলাচ্ছে, কাজেই তারা চেষ্টা করছেন খুব আধুনিকভাবে ছবিটাকে বানাতে, আপনাদের আনন্দ দিতে, আপনাদের বিনোদন দিতে। এবার দেখা যাক বাকিটা সমস্তটাই আপনারা বিচার করবেন। আপনি কতটুকু আশাবাদী পার্সোনালি? হোপফুলি আমি যে কাজের সাথেই যুক্ত হই, তখনই সেটা তো আমার নিজের কাজ হয়, তখন ওই নিজের সন্তানের তো ওরকমভাবে প্রশংসা করা যায় না। আমার তখন আমি সেই চরিত্রের সাথে বা সেই কাজটার সাথে আমার অনেকটা মায়া পড়ে যায়, আমার তো খুবই ভালো লাগছে। এবার ওই যে বারবারই বলছি, আমাদের ভালো লাগাটা কিছু নয়, যদি আপনাদের ভালো লাগে তাহলেই সেটা সার্থক। এর আগেও তো এরকম দুদেশে ছবি রিলিজ করেছে, সেটার খুবই একটা আশাব্যঞ্জক চেহারা আমরা দীর্ঘদিন ধরে দেখেছি। আবার যদি সেটা শুরু হয়, কারণ দুদেশেই এখন চলচ্চিত্র আবার নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে, কাজেই সেই রকম সময় বেলাল রেজা যেরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং এই ছবিগুলোতে তিনি এ ধরনের ছবি করতে এগিয়ে আসছেন, ইনভেস্ট করছেন, সেটা আমার কাছে মনে হচ্ছে খুবই একটা আমাদের উৎসাহ দেওয়ার মতো, যারা আমরা শিল্পী কলা কুশলী জড়িয়ে আছি তাদের কাছে খুবই উৎসাহিত হওয়ার মতো একটা ঘটনা। বাংলা চলচ্চিত্রে, বাংলা তো এপার ওপার হয় না, বাংলা চলচ্চিত্রে, বাংলা ভাষার চলচ্চিত্রে তাকে অন্যান্য অনেক ব্যবসার সাথে তিনি যে এই ফিল্মের বিজনেসে মন দিচ্ছেন বা এখানে আসতে চাইছেন, এটা আমাদের কাছে একটা দারুণ। মানে অবশ্যই আপনার পক্ষ থেকে রেজা ফিল্মসের প্রতি একটা রেজা ফিল্মসের প্রতি শুভকামনা থাকবে, শুভেচ্ছা থাকবে, অভিনন্দন থাকবে, ভালোবাসা থাকবে। পরিশেষে লাস্ট কোশ্চেন দাদা, সেটা হচ্ছে আমরা যেমন বাংলার এপার ওপার হয় না, মানে বাংলার মানুষ আমরা কৃষ্টি কালচারের সাথে আমরা মানে পরিচিত, সেই দৃষ্টিকোণ থেকে দুই বাংলার দর্শক মানে বাংলার দর্শকদের উদ্দেশ্যে মানে হলমুখী হওয়া বা শিল্পীদের পাশে থাকা বা সাংস্কৃতির পাশে থাকা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন প্লিজ। এইটা নিয়েও মানে বিভিন্ন সময় আমরা প্রচুর ইন্টারভিউতে বা অন্যান্য ছবির প্রমোশনে গিয়েও এই কথা বলি। আমি আলটিমেটলি মনে করি যে আমাদের খুব মন দিয়ে ছবিটা বানাতে হবে, এবং শুধু পাশে থাকুন বললে দর্শক পাশে থাকবে না, তার ভালো লাগলে তবেই সে থাকবে। কাজেই আমাদের সর্বতোভাবে চেষ্টা করতে হবে যাতে তাদের ভালো লাগার মতো, তাদের পছন্দ করার মতো এমন কিছু একটা বানাতে পারি, যাতে তারা আবার সিনেমা দেখতে আসবেন। এবং আমি শুধু সিনেমা নিয়ে বলি না, বাংলা
শিল্প সংস্কৃতি পুরোটাকে নিয়ে বলি, যে বাংলা ভাষা তারা যত এনজয় করবেন, যত বাংলা বই পড়বেন, বাংলা গান শুনবেন, বাংলা সিনেমা দেখবেন, সবটা মিলেমিশে থাকবে, একটার থেকে তো আরেকটা বিযুক্ত নয়। এবং চলচ্চিত্র একটা এমন শিল্প যার মধ্যে প্রত্যেকটা শাখা, তার মধ্যে সাহিত্য রয়েছে, তার মধ্যে সঙ্গীত রয়েছে, তার মধ্যে ভাষা তো রয়েছে বটেই, সব কিছু মিলেমিশে রয়েছে। কাজেই এখন সারা পৃথিবীর দরজা খুলে যাচ্ছে, পৃথিবীর বিভিন্ন কোণে ইন্টারনেটের মাধ্যমে একজন বাঙালি দর্শক, সেটা ও বাংলার হোক এ বাংলার হোক, যে কোনো জায়গার ছবি সে দেখে ফেলতে পারছে, এই সুযোগ তার কাছে থাকছে। এবং ইন্টারনেটের দৌলতে সেটা থাকছে অনন্তকালের জন্য। আগে হল থেকে এক সপ্তাহে ছবি নেমে গেলে আর দেখা যেত না, এখন বলবো হলেও দেখুন, কারণ ওই বড় পর্দায় দেখার যে অভিজ্ঞতা সেটা কিছুতেই আপনি ঘরে বসে পাবেন না। আর যদি একান্তই না হয়, হতে পারে আপনার বয়স হয়ে গেছে, হতে পারে আপনি ভেবেছিলেন দেখবেন কিন্তু সুযোগ পেলেন না, বাইরে ছিলেন, টাইম ম্যাচ করলো না, তখন আপনার জন্য ইন্টারনেট থাকছে, তখন আপনার জন্য টেলিভিশন থাকছে। অনন্তকাল আপনি দেখতে পারবেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে বলতে পারবেন এটা ভালো হয়েছে, আবার দেখো, আপনাদের সামনেই সেটা সব সময়ের জন্য সেই সুযোগটা থাকবে। কাজেই এটা আমার মনে হয় যে আমাদের আগের প্রজন্মে আমরা যখন কাজ করেছি তখন শিল্পী কলা কুশলীদের সামনে এই সুযোগটা ছিল না। এটা একটা দারুণ দিগন্ত খুলে গেছে। এবং বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাংলা সঙ্গীত এবং বাংলা চলচ্চিত্রের সাথে পাশে থাকা নয়, মিশে যাওয়ার, একাত্ম হওয়ার এক দারুণ নতুন যুগ। কাজেই সবাই মিলে সেটাকে উদযাপন করি।